আচ্ছা, আমরা লাইভে এসে গেছি। একটা অন্য প্রোফাইল থেকে চেক করে না একবার, জাস্ট। আমরা লাইভে আছি, অন লাইভ আছে এটা। আচ্ছা, ওকে। হুম, একটু সময় দে। সাউন্ড ক্লিয়ার আছে? ওকে, ওকে। আজকে আমাদের প্রথম দিন লাইভ স্ট্রিমিং হচ্ছে, ফেসবুক লাইভ হচ্ছে প্রথম দিন বেঙ্গল সোলার একাডেমির পক্ষ থেকে। সেই কমেন্ট কারণে সেকশনে ফলোয়ারটা মেনশন করে দিস। ওকে, ফলোয়ার কমেন্ট সেকশনে হয়ে যাবে মেনশন। আমরা আমাদের পক্ষে যদি কোনো ভুল ত্রুটি হয় সেটা আপনারা একটু ক্ষমা করবেন, এবং আমরা চেষ্টা করব যাতে আপনাদের সমস্ত কোয়ারিগুলো আজকের এই লাইভ সেশনের মধ্যে দিয়ে আমরা আলোচনা করতে পারি। আজকের এই রাত্রেবেলা লাইভ সেশন করার কারণটাই হচ্ছে এটা, যে সারাদিন কর্মব্যস্ততার পরে মানুষ যখন বাড়ি ফিরেছে, তখন তাদের মনে যে কোশ্চেনগুলো ছিল, হয়তো দিনের বেলা আমরা যে বিপুল পরিমাণ ফোন আমাদের কাছে আসে, সেই ফোনটা হয়তো রিসিভ করে উঠতে পারি না, বা হোয়াটসঅ্যাপে যে হাজার হাজার এসএমএস ঢুকছে, সেই এসএমএস গুলো সঠিক অ্যান্সার হয়তো দিয়ে উঠতে পারি না, সবসময় টাইম মতো হয়ে উঠতে পারছে না। আমরা আজকে লাইভ সেশনে বেসিক যে জিনিসগুলো সোলার সিস্টেম, রুফটপ সোলার সিস্টেম ইনস্টল করার জন্য আমাদের ক্ষেত্রে প্রয়োজন, সেগুলো নিয়ে একটু আলোচনা করব আজকে লাইভ স্ট্রিমিং এ। তো ওয়েলকাম, আমাদের বেঙ্গল সোলার একাডেমি আরেকজন কো ফাউন্ডার অভিরূপ সর্দার আমাদের সঙ্গেই আছে। আর আমি আমার নিজের পরিচয়টা দিয়ে দিই, আমার নাম অর্ঘদীপ সর্দার, আমিও বেঙ্গল সোলার একাডেমির পক্ষ থেকে আজকের এই স্ট্রিমিং এর মধ্যে আছি। তো ওয়েলকাম অভিরূপ, তুমি তোমাকে অনুরোধ করছি যে নমস্কার। তুমি তোমার আহ, নিজস্ব কিছু পরিচয় যদি আমাদের বন্ধুদেরকে জানাও। পরিচয় বলতে কিছু না, আমাদের এই যে মূলত যে বেঙ্গল সোলার একাডেমির ফেসবুক পেজ, এই পেজটা আমরা শুরু করেছিলাম বিগত কয়েক বছর আগে। উম, মূলত সোলার সম্পর্কে মানুষকে সচেতন করার জন্য, যেহেতু এই সিস্টেমটা সম্পূর্ণই নতুন এবং এই নিয়ে অনেক ভুল ভ্রান্তি বিভিন্ন দিকে প্রচলিত হচ্ছে বা হতে পারে, সেটা নিয়েই মূলত সচেতনতামূলক আমাদের এই আমরা পেজটা চালু করেছিলাম। এবং বর্তমানে দেখা যাচ্ছে সমগ্র পশ্চিমবঙ্গ জুড়ে সোলার সিস্টেম ইনস্টলেশনের চাহিদা দিনের পর দিন বৃদ্ধি পাচ্ছে। এবং যেহেতু সিস্টেমটা সবার কাছে নতুন, অনেকের জানার কৌতূহল আছে, সে গ্রাহক হতে পারে বা যারা কাজ শিখতে চায় বা এই সেক্টরে কাজ করতে চায়। সুতরাং আমরা একের পর এক বিভিন্ন লাইভ সেশনে বিভিন্ন বিস্তারিত বিষয়গুলো আলোচনা করব। আজকের মূলত টপিক যেটা আছে সেটা নিয়ে আমি বলবো অর্ঘকে টপিক বিস্তারিত ব্যাখ্যা করার জন্য। তারপরে আমি আবার ফিরে আসছি। আজকে আমাদের যে লাইভ সেশনের মেন টপিক, সেই টপিকটাতে আমরা প্রথমত যে পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনা, প্রধানমন্ত্রী সূর্যঘর মুফত বিজলি যোজনা, আপনারা জানেন যে বর্তমানে আমাদের পশ্চিমবঙ্গে শাসক দল পরিবর্তন হয়ে গেছে, এবং যে বিবিধ কারণে, আমি কোনো রাজনৈতিক প্রেক্ষাপট আলোচনা করতে চাইছি না, কিন্তু বিবিধ কারণে এতদিন যাবৎ আমাদের পিএম সূর্যঘর পশ্চিমবঙ্গে খুব একটা ফলপ্রসূ ছিল না। বর্তমানে শাসক দলের পরিবর্তনের কারণে সেখানে আমরা দেখতে পাচ্ছি যে পিএম সূর্যঘর নিয়ে রাজনৈতিকভাবে এবং সরকারিভাবে প্রচন্ড প্রেশার রয়েছে আমাদের প্রতিটা জায়গায়, প্রতিটা কাস্টমার কেয়ার যেগুলো আছে আমাদের ডিসিএল এর কাস্টমার কেয়ার প্রতিটাতেই। তো সাধারণ জনগণের কাছে এখন অনেক ধরনের প্রশ্ন আছে, যে পিএম সূর্যঘর কি, এখানে আদৌ সাবসিডি পাওয়া যায় কিনা, আদৌ পাওয়া যাবে কিনা, ওয়েস্ট বেঙ্গলে পাওয়া যাবে না, অনেকে অনেক ধরনের কমেন্ট করছেন। তো আমরা বলবো আপনাদেরকে যে আপনারা ভুলভাবে পরিচালিত হবেন না, সঠিক তথ্যটা যাচাই করুন। অনলাইনে সমস্ত তথ্য দেওয়া আছে, সমস্ত তথ্য অ্যাভেলেবেল আছে, আপনারা সেগুলো নিয়ে যদি দেখেন, সেগুলো আলোচনা করেন, বুঝতে পারবেন যে কতটা ওয়েস্ট বেঙ্গলে এখন সোলার নিয়ে কাজ চলছে। তো অভিযোগ তোমাকে জিজ্ঞাসা করছি, পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনা, এটা কি, এটা সুবিধা অসুবিধা কি আছে, যদি একটু গুছিয়ে আমাদের কাস্টমারদেরকে বলো। অবশ্যই অর্ঘ, খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, যে প্রশ্নটা সবারই মনে আছে সাধারণ গ্রাহকদের। সবার প্রথমে বুঝতে হবে, প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা এই স্কিমটা চালু হয়েছিল বিগত প্রায় 2 বছর আগে, এবং বর্তমান সরকারি গাইডলাইন হিসাবে এটা শেষ হতে চলেছে আগামী 31 মার্চ 2027 সালে।
এই স্কিমের আন্ডারে গ্রাহক চাইলে উম, বাড়ির রুফটপে সোলার সিস্টেম ইনস্টলেশন করতে পারে। সেক্ষেত্রে তারা একটা সরকারি ভর্তুকি বা সাবসিডি পেতে পারে টোটাল ইনস্টলেশনের উপরে। কিন্তু এর একটা সমস্যা আছে যেটা আমার মনে হয়, এই সিস্টেমটা পুরোপুরি অনগ্রিড। অর্থাৎ এই অনগ্রিড সিস্টেম, যেটা বিদ্যুৎ বিচ্ছিন্ন হলে অর্থাৎ কারেন্ট না থাকলে এই সিস্টেম কাজ করে না। এটা একটা ড্রব্যাক আছে এই এই প্রকল্পের, ঠিক আছে? মানে অনগ্রিড সিস্টেম বলতে সেখানে কোনো ব্যাটারি ব্যবহার করা যাবে না, বা হাইব্রিড সিস্টেমের ক্ষেত্রে এই প্রকল্প কাজ করে না। তাহলে এই প্রকল্পের মূল উদ্দেশ্য কি? এই প্রকল্পের মূল উদ্দেশ্য হলো কাস্টমার যাদের বাড়িতে এসি আছে বা হেভি কনজাম্পশন আছে ইউনিটের, তারা চাইলে তাদের বিদ্যুতের বিলটাকে নিয়ার অ্যাবাউট জিরো করতে পারে। মানে তাদের বিদ্যুতের বিলটা, বিলের খরচ দিনের পর দিন যেভাবে বাড়ছে, সেটাকে কমানোর জন্য মূলত এই স্কিম, যেটা বর্তমানে সরকার একটা ভালো অ্যামাউন্টের সাবসিডি দিয়ে এই স্কিমটাকে করাচ্ছে। আচ্ছা, বেশ, সেক্ষেত্রে ভালো। আমরা জানতে পারলাম যে মুফত বিজলি যোজনাতে কি আসছে মোটামুটি। এখন কাস্টমারদের প্রশ্ন আসছে যারা অনগ্রিড করবে। সোলার সিস্টেম আমরা জেনে গেছি যে 3 রকম হয়: অনগ্রিড, অফগ্রিড এবং হাইব্রিড। কাস্টমারদের মধ্যে এটা প্রশ্ন আসছে কে অনগ্রিড করবে, কে অফগ্রিড করবে, কে হাইব্রিড করবে। এইটা যদি অনগ্রিড, অফগ্রিড, হাইব্রিডের যে ডিফারেন্সটা রয়েছে সেটা যদি একটু গুছিয়ে বলো অল্প কথা। অ্যাকচুয়ালি অফ গ্রিড সিস্টেম তারাই ব্যবহার করবে যেখানে খুব বিদ্যুতের গোলযোগ আছে। মানে দিনের বেশিরভাগ সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকে বা থাকে না বিদ্যুৎ, বা অনেক এমন কোনো জায়গা যদি এখনো থেকে থাকে যেখানে এখনো পর্যন্ত বিদ্যুৎ পরিষেবা পৌঁছায়নি, আশা করি তেমন জায়গা নেই বললেই চলে। তাহলে সেই সমস্ত জায়গাগুলোতে অনগ্রিড, অফগ্রিড সিস্টেম ব্যবহার করা যেতে পারে। অফগ্রিড অর্থাৎ ব্যাটারি দিয়ে সিস্টেম হবে, কিন্তু এক্ষেত্রে কোনো গভর্নমেন্ট সাবসিডি নেই, বা গভর্নমেন্টের যে লোন গুলো হচ্ছে এই প্রকার সেই লোন গুলো এখানে পাওয়া যায়। অনগ্রিড সিস্টেম যেটা পিএম সূর্যঘর যে স্কিমের আন্ডারে কাজ হচ্ছে, যেখানে সাবসিডি নিয়ে 6% ইন্টারেস্টে কাস্টমার বসাতে পারে মূলত বিদ্যুতের বিলটাকে জিরো করার জন্য। আর হাইব্রিড বলতে এই অফগ্রিড আর অনগ্রিড দুটোর মিলিত একটি কম্বিনেশন, মানে যেখানে ব্যাটারিতে স্টোরও হবে, আবার কাস্টমার চাইলে তার অতিরিক্ত যে বিদ্যুৎটা, যেটা বিদ্যুৎ দপ্তরকে দিয়ে দিতে পারবে। তাহলে অনেকেরই মনে হতে পারে তাহলে হাইব্রিড সিস্টেম সব থেকে বেটার, কিন্তু সমস্যা হলো হাইব্রিড সিস্টেমের ক্ষেত্রে খরচটা বেশি, আর পিএম সূর্যঘরের সাবসিডি এই স্কিমের ক্ষেত্রে কিন্তু পাওয়া যায় না। এবং 6% ইন্টারেস্টে যে লোনের কথাটা বলা হচ্ছে সরকারি ব্যাংকগুলোতে, সেটাও কিন্তু এই হাইব্রিড সিস্টেমের ক্ষেত্রে হবে না। আচ্ছা, বেশ, সেক্ষেত্রে আমরা বুঝতে পারলাম। আচ্ছা, কারেন্ট যদি না থাকে তাহলে কি অনগ্রিড সিস্টেম থেকে আমরা বাড়িতে বিদ্যুৎ ব্যবহার করতে পারি? না, অ্যাকচুয়ালি যেহেতু অনগ্রিড সিস্টেমটা বিদ্যুৎ বিভাগের লাইনের সাথে যুক্ত থাকছে, সেক্ষেত্রে যখন বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকবে সাথে সাথেই অনগ্রিড ইনভার্টার এমন ভাবে প্রিন্সিপাল করে তৈরি করা হয়েছে, তার ওয়ার্কিং প্রিন্সিপালটা এমন, যেই বিদ্যুৎ বিভাগের বিদ্যুৎ পরিষেবা বিচ্ছিন্ন হবে সাথে সাথেই এই অনগ্রিড সিস্টেম বন্ধ হয়ে যাবে সেফটি পারপাস। অর্থাৎ কারেন্ট না থাকলে এই সিস্টেম কাজ করবে না। মানে অনেকের ধারণা হতে পারে আমি একটা সোলার সিস্টেম বসিয়ে নিলাম, মানে কারেন্ট চলে গেলে হয়তো আমার সবসময় কাজ করবে। কিন্তু না, পিএম সূর্যঘর আন্ডারে যে অনগ্রিড সিস্টেম, এক কথায় যে অনগ্রিড সিস্টেমে যেটা ব্যাপারটা আছে, এটা কারেন্ট চলে গেলে কাজ করবে না। ওকে, পিএম সূর্যঘরে আমরা জানতে পারছি তাহলে কারেন্ট চলে গেলে অনগ্রিড সিস্টেমে আমাদের কাজটা বন্ধ থাকছে। এখানে আরেকটা অনগ্রিড বিষয় সিস্টেম আছে, জেনে। কাস্টমার কিন্তু নর্মালি বাড়িতে যেমন সাধারণ ইনভার্টার ব্যবহার করে, সেটা কিন্তু ব্যবহার হুম, করতে পারে, ঠিক আছে? সেক্ষেত্রে কোনো মানে সমস্যা নেই। বেশ বেশ। অ্যাটলিস্ট যখন কারেন্ট থাকলো, এসি ফ্রিজ যা যা আছে নিশ্চিন্তায় নির্ভাবনায় চালালো। যখন কয়েক ঘন্টা কারেন্ট বেশ বেশ বিচ্ছিন্ন থাকলে অ্যাটলিস্ট পাখা লাইট ফাইট গুলো চললো। বেশ 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 বেশ। আচ্ছা, একজন কাস্টমার সে কিভাবে বুঝবে যে তার বাড়িতে কত কিলোওয়াট সিস্টেম লাগাবে? এটা নিয়ে অনেকের প্রশ্ন। কারোর বাড়িতে কেউ বলছে আমি 5 কিলোওয়াট লাগাবো, কেউ বলছে 3 কিলোওয়াট, 2 কিলোওয়াট। সেটা নিয়ে একটা প্রশ্ন থেকে যাচ্ছে। কিভাবে সেটা বুঝবে তারা বেশি সাধারণভাবে? একদমই অর্ক, খুবই সুন্দর একটি প্রশ্ন। একদমই সবার প্রথমে এটাই মনে আসা উচিত। দেখুন, অনেকে এখানে একটা প্রশ্ন করে যে এসি চালাতে পারবো কিনা, দুটো এসি চালাতে গেলে কত কিলোওয়াটের সিস্টেম লাগবে। একদম পরিষ্কার যদি আমি বাংলা ভাষায় বোঝানোর চেষ্টা করি, তাহলে অনগ্রিড সিস্টেম লোডের উপরে ডিপেন্ড করে না। অনগ্রিড সিস্টেমের মূল উদ্দেশ্য আপনার বিদ্যুতের বিলটাকে জিরো করা, ঠিক আছে? আপনার বাড়িতে সারা বছরে কত ইউনিট বিদ্যুৎ কনজাম্পশন হচ্ছে, কত ইউনিট, আপনি যদি অ্যামাউন্ট বলেন সেক্ষেত্রে ক্যালকুলেশনটা পারফেক্ট হবে না। যদি কত ইউনিট খরচ হয় সেটা যদি বলতে পারেন, মোটামুটি অ্যাপ্রক্সিমেট আমাদের ওয়েস্ট বেঙ্গলের হিসাবে একটা 1 কিলোওয়াট সিস্টেম প্রতিদিন 4 থেকে 5 ইউনিট, আমি মিনিমামটা ধরেই চলবো, 4 ইউনিট করে বিদ্যুৎ তৈরি করছে। হিসাবে দেখা যায়
1400 সামথিং ইউনিট সারা বছরে 1 কিলোওয়াটের সিস্টেম বিদ্যুৎ তৈরি করছে। আমি রাউন্ড ফিগারে 1400 ধরলাম। এবার যদি দেখা যায় আপনার বাড়িতে সারা বছরে কনজাম্পশন আছে 1000-1200 ইউনিট, তাহলে 1 কিলোওয়াটের সিস্টেম নিলে আপনার হয়ে যাবে। কিন্তু আমরা সবসময় সাজেস্ট করি যাদের এই ইউনিট কনজাম্পশন কম 1000, 1200, 800 সারা বছরে, তাদের এই মুহূর্তে সোলারে না যাওয়াই বেটার। ঠিক আছে, যদি কারোর ইউনিট কনজাম্পশন 1500, 1600 হয়, 1700, 1800 বা 2000 হয়, সেক্ষেত্রে তারা ইন ফিউচার আরো কিছু লোড বৃদ্ধি পেতে পারে, সেই ভেবে তারা 2 কিলোওয়াটের সিস্টেম লাগাতে পারে। 2 কিলোওয়াটের সিস্টেম সারা বছরে 2800 ইউনিট বিদ্যুৎ তৈরি করতে পারে। 3 কিলোওয়াটের সিস্টেম সারা বছরে 4200 ইউনিট বিদ্যুৎ তৈরি করতে পারে। সুতরাং ক্যালকুলেশন করে সবসময় আপার ফিগারটাকে ধরার চেষ্টা করতে হবে। দেখা যাচ্ছে সারা বছরে 3500 ইউনিট খরচ হচ্ছে, সেক্ষেত্রে কাস্টমার চাইলে আপার ফিগার 3 কিলোওয়াটের সিস্টেম 4200 ইউনিট কারেন্ট তৈরি করতে পারছে। সুতরাং 3 কিলোওয়াটের সিস্টেম তার জন্য বেটার হবে। ওকে, বেশ বেশ বেশ, সেক্ষেত্রে একটা ভালো ইনফরমেশন আমাদের কাছে এলো। আচ্ছা, 1 কিলোওয়াট, 2 কিলোওয়াট, 3 কিলোওয়াট বা 5 কিলোওয়াট অব্দি যে বা 4 কিলোওয়াট যে সিস্টেমটা যেই কাস্টমারই লাগাক না কেন, তাদের প্রতিদিন কত ইউনিট বিদ্যুৎ তৈরি হবে এইটা নিয়ে একটা প্রশ্ন থেকে যাচ্ছে প্রতিটা কাস্টমারের মধ্যে। তো আমরা যে সিস্টেম বাড়িতে ইনস্টল করব, যেহেতু কিলোওয়াটে ইনস্টল করব, একটা সিস্টেম কত কিলো মানে কত ইউনিট বিদ্যুৎ আমাদেরকে পার ডে দিতে পারে? দেখো অর্ঘ, আমি তোমাকে এই বিষয়ে বলি। 1 কিলোওয়াটের সিস্টেম প্রতিদিন 4 থেকে 5 ইউনিট সারা বছরের হিসাবে তৈরি করতে পারে। 2 কিলোওয়াটের ক্ষেত্রে মোটামুটি তোমার 8 থেকে 10 ইউনিট, 3 কিলোওয়াটের ক্ষেত্রে 12 থেকে 15 ইউনিট, 4 কিলোওয়াটের ক্ষেত্রে 16 থেকে 20 ইউনিট, আর 5 কিলোওয়াটের ক্ষেত্রে 20 থেকে 25 ইউনিট বিদ্যুৎ তৈরি হতে পারে। আর এগুলো কিন্তু কাস্টমার বা গ্রাহক সব ডিজিটালি মনিটরিং করতে পারবে পার ডে প্রতিদিন তার কত ইউনিট বিদ্যুৎ তার তৈরি হচ্ছে। তার অ্যাপের মাধ্যমে এগুলো কিন্তু এখন সেরকম সিস্টেম আছে, এগুলো সবই আচ্ছা, মনিটরিং এখন পুরো অ্যাপ চলে এসছে, তাই তো? যে ইনভার্টার গুলো আছে সেগুলো সব কাস্টমার বাড়ির বাইরে থেকেই সেগুলোকে ওয়াইফাই কানেকশন দিয়ে মনিটরিং করতে পারে। বেশ 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 বেশ। আচ্ছা, এই সাবসিডি কত কিলোওয়াট লাগালে কত সাবসিডি পাওয়া যাচ্ছে এখন? সাবসিডি পাওয়া যাচ্ছে, আর এটা মনে রাখতে হবে সাবসিডি কিন্তু শুধুমাত্র ডোমেস্টিক বা রেসিডেন্সিয়াল কাস্টমারের ক্ষেত্রে, কোনো ইন্ডাস্ট্রিয়াল বা যেগুলো কমার্শিয়ালের ক্ষেত্রে কিন্তু এই পিএম সূর্যঘর মুফট বিজলি যোজনার কোনো সাবসিডি পাওয়া যাবে না। সাবসিডি 1 কিলোওয়াটের জন্য 30,000 টাকা, 2 কিলোওয়াটের জন্য 60,000 টাকা, 3 কিলো বা তার থেকে বেশি ম্যাক্সিমাম 10 কিলো ওয়াট পর্যন্ত করতে পারে 78,000 টাকায় সাবসিডি পাওয়া যাবে। ঠিক আছে, এবার এটা আচ্ছা, শুধুমাত্র সেন্ট্রাল গভর্নমেন্টের সাবসিডি। কিছু কিছু স্টেট আছে সেন্ট্রালের সাথে সাথে নিজস্ব কিছু সাবসিডি অ্যাড করছে স্টেট থেকে, কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলে এই মুহূর্তে স্টেট গভর্নমেন্টের কোনো সাবসিডি অ্যাড হয়নি। ইন ফিউচার হলে সেটা আপনারা আমাদের কাছে জানতে পারবেন। মূলত 1 কিলোর ক্ষেত্রে 30,000, 2 কিলোর ক্ষেত্রে 60,000, 3 কিলো বা তার বেশি হলে 78,000 টাকা সাবসিডি পাওয়া যাবে। আচ্ছা, আমাদের কিছু কাস্টমার বা কিছু ফলোয়ার্স বন্ধু আছেন যারা প্রশ্ন করছেন আমাদের বিভিন্ন পোস্টে, তারা কমেন্ট করেছেন যে আমি সরকারি চাকরি করি, আমি কি সাবসিডি পাবো? হ্যাঁ, সরকারি চাকরির ক্ষেত্রে সাবসিডির কোনো সমস্যা নেই, সরকারি চাকরি করলেও সাবসিডি পাওয়া যাবে। আচ্ছা, সরকারি চাকরির ক্ষেত্রে সাবসিডি পাওয়া যাবে। আচ্ছা, সাবসিডিটা কখন ঢোকে? হ্যাঁ, এটা অনেক কাস্টমার ভাবতে পারেন যে টোটাল আমার যে প্রজেক্ট কস্ট হয় সেখান থেকে সাবসিডিটা বাদ দিয়ে যদি আমি কাজ করি। অ্যাকচুয়ালি ব্যাপারটা এটা হয় না। সাবসিডি হয় এই যে পিএম সূর্যঘর মুফট বিজলি যোজনা, প্রথমে অ্যাপ্লিকেশন থেকে শুরু করে ফিজিবিলিটি অ্যাপ্রুভ থেকে শুরু করে ভেন্ডর সিলেকশন, অনেকগুলো প্রসেস আছে। এই নিয়ে আমাদের পেজে কিন্তু ভিডিও ইতিমধ্যেই দেওয়া আছে। ভেন্ডর সিলেকশন, তারপরে এগ্রিমেন্ট করা, কাস্টমার চাইলে ব্যাংক লোন করা, তারপর ইনস্টলেশন, ইন্সপেকশন, কমিশনিং, তারপরে সাবসিডি রিকোয়েস্ট, তারপর সাবসিডি। টোটাল প্রসেসটা কিন্তু একটি দীর্ঘস্থায়ী প্রসেস। ঠিক আছে, সুতরাং সময় লাগবে। সাবসিডি কিন্তু কাস্টমারের কাজ কমপ্লিট হবার পরেই ঢুকবে। সাধারণভাবে সেন্ট্রাল গভর্নমেন্টের স্কিমের সাবসিডি গুলো ডিবিটির মাধ্যমে ধরে ঢোকানো হয় সবকিছু। যেমন যে পিএম কিষাণ বলে একটা স্কিম আছে, যেখানে কৃষকরা 2,000 টাকা করে সাবসিডি পান একটা বছরের নির্দিষ্ট একদম সময় একদম। অন্তর অন্তর। এই সাবসিডি গুলো কাস্টমারের সরাসরি অ্যাকাউন্টে এগুলো ঢুকে যাবে। কিন্তু প্রসেস বা সিস্টেমটা হলো প্রথম থেকে শেষ পর্যন্ত সমস্ত ডকুমেন্টেশন বা সমস্ত ডকুমেন্টস বা নামের বানানের ভুল, অনেক কিছু ভুল ভ্রান্তি থাকে, সেগুলোকে মিনিমাইজ করেই এই কাজটা যাতে কাস্টমার করতে পারে সেটাই চেষ্টা করতে হবে সর্বদা। বেশ বেশ বেশ। আচ্ছা, আরো একটা বিষয় ছিল যে লোন, অনেকে লোনের মধ্যে দিয়ে করতে চাইছেন। তো সাবসিডি কি কেউ এই সাবসিডি অ্যামাউন্টটা কি লোন অ্যামাউন্ট থেকে বাদ দিয়ে করা যায়, নাকি ওটা ধরে করতে হয়? এটা একদম ম্যান্ডেটরি নয়। কাস্টমার যে অ্যাকাউন্টে লোন তুলছে সেই অ্যাকাউন্টে সাবসিডি ঢুকবে,
এর কোনো বাধ্যবাধকতা নেই। কাস্টমার চাইলে পুরো অ্যামাউন্টেই লোন চালাতে পারে, বা সাবসিডি ঢোকার পরে লোন অ্যামাউন্ট থেকে সাবসিডি অ্যামাউন্টটাকে বাদ দিয়ে ইএমআই অ্যামাউন্ট কমাতে পারে। বেশ, মানে সেই সুবিধা উপলব্ধ আছে। একদম যদি সাবসিডি অ্যামাউন্টটাকে বাদ দেওয়া হয় তাহলে লোন অ্যামাউন্টটা কমে যাবে। কমে যাবে। তো সেটা খুব ভালো। আচ্ছা, লোন প্রসেস কি আছে? লোনের যে প্রসেসিং যেটা হচ্ছে, এটা নিয়ে অনেকের প্রশ্ন যে আমি কি কি লাগবে লোনের জন্য, বা আমি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি আছে, এটা খুব একটা ভালো প্রশ্ন। যে লোন প্রসেস কি এবং ইএমআই কত বছর বা কত বছর প্রসেসিং ফি, এইগুলো নিয়ে যদি কিছু একটু বলো। একদমই অর্ঘ। অ্যাকচুয়ালি এই যে লোনটা হচ্ছে, এটা জনসমর্থ পোর্টাল থেকে হচ্ছে, এটা সেন্ট্রাল গভর্নমেন্টেরই একটি পোর্টাল। লোনের ইন্টারেস্ট রেট হলো 6%। এখানে এমন কোনো ব্যাপার নেই যে 6% বলে পরে 16%, 12% হয়ে যাবে। 6% মানে 6%ই রিডিউস ইন্টারেস্ট। আবারও বলছি, রিডিউস, নট ফ্ল্যাট, ঠিক আছে? সেক্ষেত্রে কাস্টমারের 6%-এ লোন হবে। কোন ব্যাংকে হতে পারে? রাষ্ট্রায়ত্ত যে ব্যাংকগুলো আছে, সরকারি স্বীকৃত যে ব্যাংকগুলো আছে, এসবিআই আছে, ইউবিআই আছে, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক আছে, ইন্ডিয়ান ব্যাংক আছে, ব্যাংক অফ ইন্ডিয়া আছে, ব্যাংক অফ বরোদা আছে, এই সমস্ত ব্যাংকগুলোতেই আছে। এক্ষেত্রে কাস্টমারকে সরাসরি অ্যাপ্লিকেশন করে সমস্ত ডকুমেন্টেশন নিয়ে অ্যাপ্লাই করতে হবে। 2 লাখ টাকা পর্যন্ত যদি লোন অ্যামাউন্ট হয় তাহলে 6% ইন্টারেস্টে লোন পাওয়া যাবে। 2 লাখ টাকার বেশি যদি লোন অ্যামাউন্ট হয় সেক্ষেত্রে 8%-এর কাছাকাছি লোন অ্যামাউন্ট হবে। সুতরাং মোটামুটি ডোমেস্টিক কাস্টমার যারা আছে, যাদের কনজাম্পশন মোটামুটি 5 কিলোওয়াট পর্যন্ত আছে, তাদের ক্ষেত্রে 2 লাখ টাকা পর্যন্ত লোন নিয়ে বাকিটা সব ক্ষেত্রে 20% ডাউন পেমেন্ট করার দরকার আছে। মোটামুটি এটা করা যাবে। আর ইএমআই তোমার মোটামুটি ওই ম্যাক্সিমাম 10 বছর অবধি করা যাবে। 10 বছরের ইএমআই আমি যদি একটা হিসাব দিয়ে বলি, কাস্টমার যদি একটা 1 কিলোওয়াটের সিস্টেম মানে ইনস্টল করে, সেক্ষেত্রে যদি সে সাবসিডি অ্যামাউন্টটাকে বাদ দিয়ে দেয় মানে লোন অ্যামাউন্ট থেকে, তাহলে তার মাসে ইএমআই আসে 10 বছরের জন্য 488 টাকা করে অ্যাপ্রক্সিমেট। 2 কিলোওয়াটের সিস্টেমের ক্ষেত্রে 586 টাকা করে ইএমআই অ্যামাউন্ট আসে। 3 কিলোওয়াটের ক্ষেত্রে 722 টাকা করে ইএমআই অ্যামাউন্ট আসে। 4 কিলোওয়াটের ক্ষেত্রে 1112 টাকা করে ইএমআই অ্যামাউন্ট আছে। আর 5 কিলোওয়াটের ক্ষেত্রে 1191 টাকা করে ইএমআই অ্যামাউন্ট আছে। অর্থাৎ কাস্টমার যে অ্যামাউন্টটা বিদ্যুতের বিল পেমেন্ট করতো সেই অ্যামাউন্টটাকে দিয়েই সে বাড়িতে একটা সোলার সিস্টেম বসিয়ে নিতে পারে। এবং সঠিক যদি ক্যালকুলেশন করা যায়, দেখা যায় কাস্টমার সাবসিডি বাদে যে টাকাটা ইনভেস্টমেন্ট করছে, যদি সঠিক সিস্টেম ডিজাইন করে, যতটা প্রয়োজন সেই মাপের যদি সিস্টেম ডিজাইন করে, মোটামুটি 4 থেকে 6 বছরের মধ্যে তার ইনভেস্টমেন্ট রিটার্ন চলে আসবে। এটা ক্যালকুলেশন করে এটা দেখানো যেতে পারে। বাহ, বাবা, এরকম এর ডিটেলস ক্যালকুলেশন আমাদের পেজেও দেওয়া আছে সম্ভবত। একদমই একদম। একটা দেওয়া আছে, যদি কারো অন্য কোনো প্রশ্ন থাকে সেখানে আমরা আবারও দিয়ে দিতে পারি, সেটাতে কোনো সমস্যা নেই আমাদের ক্ষেত্রে। আচ্ছা, একটা আমাদের কাছে একটা প্রশ্ন এসেছিল যে আমার বাড়িতে কতটা জায়গা, মানে ছাদে যারা রুফটপে, এটা তো রুফটপ সিস্টেম, এই একদমই রুফটপে একদম। কতটা জায়গা প্রয়োজন হয় কত কিলোওয়াট সিস্টেমের জন্য? এইটা নিয়ে অনেকের জায়গা আছে যে কতটা হাই রাইজ হবে কি লো রাইজ হবে, বা আমি যদি সিস্টেম লাগাই পরবর্তী ছাদ কি ইউজ করা যাবে কি যাবে না, কতটা জায়গা খালি থাকবে বা থাকতে পারে, এটা নিয়ে যদি কিছু ধারণা আমাদেরকে দেওয়া যায়। অ্যাকচুয়ালি মোটামুটি অ্যাপ্রক্সিমেটলি একটা 1 কিলোওয়াটের সিস্টেমের ক্ষেত্রে 80 থেকে 100 স্কোয়ার ফুট জায়গা লাগে। 2 কিলোর ক্ষেত্রে 150 থেকে 200, 3 কিলোর ক্ষেত্রে সেরকম 250 থেকে 300 স্কোয়ার ফুট এরকম। মানে প্রতি কিলো ওয়াটের ক্ষেত্রে অ্যাপ্রক্সিমেটলি ম্যাক্সিমাম 1 কিলোর ক্ষেত্রে 100 স্কোয়ার ফুট, 2 কিলোর ক্ষেত্রে 200, 3 কিলোর ক্ষেত্রে 300, 5 কিলোর ক্ষেত্রে 500 স্কোয়ার ফুট জায়গার প্রয়োজন হতে পারে। এটা রুফটপ হতে হবে। কাস্টমার যদি হাই রাইজ স্ট্রাকচার করে, মানে হাইটে যদি বেশি করে, সেক্ষেত্রে ছাদটাকে সে ব্যবহার করতে পারে নিচে। আর যাদের বাড়িতে টিন শেড আছে, টিন শেডের উপরেও করা যেতে পারে, কিন্তু অ্যাডভেস্টারের ক্ষেত্রে এই মানে এইখানে এইভাবে করা যাবে না। ওকে। আচ্ছা, আমাদের একজন মানে ফলোয়ার্স আছেন যিনি কমেন্ট করেছেন, যে আমাদের এই লাইভেই কমেন্ট করেছেন, পবিত্র বাবু। উনি বলছেন যে ডিসিএল এর যে কনজিউমাররা এখন কি সাবসিডি পাচ্ছে বা এখনো পর্যন্ত কেউ পেয়েছে, এই বিষয়ে আপডেট কি আছে আমাদের কাছে এখন? হ্যাঁ, দেখুন, এতদিন ধরে আমাদের মানে এর আগে দীর্ঘদিন ধরে তো আমাদের হচ্ছিল না সিস্টেমটা। আলোশ্রী বলে একটা প্রকল্প ছিল। আর ডিসিএল এর ক্ষেত্রে নেট মিটারিং শুরু হয়েছে। আর লাস্ট আমাদের সাবসিডি ঢুকেছে। সাবসিডিটা তো প্রতিদিন বা প্রতি মাসে বা প্রতি সপ্তাহে ঢোকে না, নির্দিষ্ট সময় অন্তর অন্তর ঢোকে। লাস্ট মে মাসের 13 তারিখে সাবসিডি ঢুকেছে। সেই মুহূর্তে একজনই কাস্টমার এখনো পর্যন্ত ওয়েস্ট বেঙ্গলে তার আগে পিএম সূর্যঘরের আন্ডারে নেট মিটারিং কমপ্লিট করতে পেরেছিল। মেদিনীপুরের একজন কাস্টমার, তার অ্যাকাউন্টে সাবসিডি অ্যামাউন্ট ঢুকেছে 78,000 টাকা। এবং আমরা এটুকু আপনাকে আশ্বস্ত করছি
WBSEDCL এর প্রতিটা কাস্টমার আপনার যারা ইনস্টলেশন করবে তারা অবশ্যই সাবসিডি পাবে, কারণ এটা একটা ইন্টারনাল ম্যাটার আছে যে সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে প্রতিটা WBSEDCL এর যারা সাপ্লায়ার আছে প্রত্যেকের টার্গেট আছে এই মুহূর্তে একটা, যে PM সূর্যঘর স্কিমে ওয়েস্ট বেঙ্গল অনেকটাই পিছিয়ে আছে এবং 31শে মার্চ 2023 এটা শেষ হচ্ছে। 1 কোটি টার্গেট আছে সারা ভারতবর্ষে। এখনো পর্যন্ত 71-72 লাখ মতন অ্যাপ্লিকেশন হয়েছে, ইনস্টলেশন হয়ে গেছে প্রায় 40 লাখ। সুতরাং ওয়েস্ট বেঙ্গলের উপরে এই মুহূর্তে খুবই প্রেশার আছে, সুতরাং সাবসিডি আপনারা নিশ্চিত পাবেন, এটুকু আপনাদেরকে আশ্বস্ত করতে একটু পারি। সময় লাগতে পারে, যেহেতু এতদিন একটু পরে সময় লাগবে অবশ্যই, কিন্তু পাবেন, প্রসেসটা নিশ্চিত চলছে। পাবেন, যদি সমস্ত ডকুমেন্টেশন ঠিক থাকে নিশ্চিত পাওয়া যাবে। তবে আমরা দেখেছি, আমরা যখন গুজরাটে গেছিলাম, গুজরাটে কাজ করেছি, তখন আমরা দেখেছি কিন্তু যে গুজরাটের প্রতিটা বাড়িতেই সোলার সিস্টেম, রুফটপ সোলার একদমই সিস্টেম অন্তত, ইনস্টল আছে, এবং একদম। সেখানকার সার্ভেতে আমরা দেখেছি যে 99% কনজিউমার তারা কিন্তু সাবসিডি পেয়ে গেছে, সে 1 কিলোওয়াট হোক, একদমই 2 কিলোওয়াট হোক বা ডকুমেন্টেশন ভুল না 3 কিলোওয়াটের। থাকলে হবেন। একদম হ্যাঁ, এক্স্যাক্ট। যেগুলো ইনফরমেশনাল যদি কোনো ভুল থাকে, ডকুমেন্টেশনাল ভুল থাকে, বা কোনো কারণে যদি ফিজিবিলিটি কারণে আটকে থাকে, সেই ক্ষেত্রে সেটা হতে পারে 1%, বাট 99% তারা কিন্তু সাবসিডি পেয়ে যাচ্ছে। এটা একটা ভালো দিক। একদম। ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে সেটা একটু সময় লাগছে, বাট ইন ফিউচার হয়তো অবশ্যই পেয়ে যাবে। পবিত্রবাবু, আশা করছি আপনার প্রশ্নের উত্তর আপনি পেয়ে গেছেন। যদি না পেয়ে থাকেন বা আরো কোনো প্রশ্ন থাকে আপনার কাছে, বা অন্যান্য কারোর কাছে যদি কোনো প্রশ্ন থাকে, তারাও এখানে কমেন্ট করে জানাতে পারেন, বা আমাদের অন্যান্য পোস্টে কমেন্ট করে জানাতে পারেন। আমরা সেগুলো নিয়ে অবশ্যই আগামী দিনে ফের আলোচনা করব। আচ্ছা, আজকে আমরা প্রায় 20-25 মিনিট এগিয়ে গেছি। এটাকে দীর্ঘায়িত আমরা বেশি করব না, আমরা খুব অল্প সময়ের মধ্যেই এটাকে শেষ করব। আমি লাস্ট দিকে আমি নিজস্ব কিছু প্রশ্ন আলোচনা করতে চাই। ধরুন, আমার বাড়ির লোড, আমি একজন গ্রাহক হিসেবে আমি বাড়িতে সোলার লাগাতে চাই, কিন্তু আমি চাইছি আমি 3 কিলোওয়াট লাগাবো। এবার আমার ক্ষেত্রে 3 কিলোওয়াট লাগানো পসিবল হবে কিনা, এটা ফার্স্ট কাজ কিভাবে বুঝবো? মানে আমি যতদূর জানি আমার কন্ডাক্ট লোড কতটা আছে সেটা জানতে হয়, এবং সেটাকে বাড়াতে হয়, এই ক্ষেত্রে এটা প্রথম কাজ। তো সেই ক্ষেত্রে কি কি ডকুমেন্টেশন আছে, বা কি কি জিনিসপত্র লাগবে একটা কন্ডাক্ট লোডটাকে বাড়াতে গেলে ডিসিএল এর ক্ষেত্রে, সেটা যদি একটু বলেন। অ্যাকচুয়ালি একদমই ঠিক করছেন, মানে যখন প্রথম নতুন মিটার কানেকশন নেওয়া হয় সেক্ষেত্রে সবারই কন্ট্যাক্ট লোড কারোর ক্ষেত্রে 300 ওয়াট, 400 ওয়াট, কারোর ক্ষেত্রে খুব বেশি হলে 1 কিলোওয়াট বা 1000 ওয়াট করা থাকে। কিন্তু তাদের বাড়িতে এসি চালানো হচ্ছে, অনেক কিছু হচ্ছে, যখন যারা এসি লাগায় দেখবে তারা লোডটাকে বাড়িয়ে নেয়। ঠিক তেমনই সবার প্রথম আমি 2 কিলোওয়াট সোলার সিস্টেমের জন্য অ্যাপ্লিকেশন করছি, তো 2000 ওয়াট, কিন্তু আমার কন্ট্যাক্ট ডিম্যান্ড তার থেকে কম আছে। কম থাকলে কিন্তু ফিজিবিলিটি অ্যাপ্রুভ হবে না বা সাবসিডি পেতে সমস্যা হবে, সেক্ষেত্রে সবার ফার্স্টে লোডটাকে বাড়িয়ে নিতে হবে, ঠিক আছে। এবার আর একটা এখানে কিন্তু সমস্যা আছে, আমাদের বিদ্যুৎ বিলে যে লোড কনজাম্পশন দেওয়াটা কেভিএ তে দেওয়া থাকে, কেভিএ, ঠিক আছে, সেটাকে কিন্তু ওয়াটে হতে হবে। ওয়াটে সবসময় যত কিলোওয়াটের জন্য অ্যাপ্লাই করছি তার থেকে বেশি হতে হবে। এখন লোড ইনক্রিজ করার সিস্টেমটা খুবই সহজ হয়ে গেছে, WBSEDCL এর ওয়েবসাইটে চলে গেলে অনলাইন পেমেন্ট করে কাস্টমার বাড়িতে বসেই লোডটাকে বাড়াতে পারে। সবার ফার্স্টে তবে কাস্টমারকে লোড আমাদেরকে বাড়িয়ে যদি দিতে হবে। যোগাযোগ করে, সেক্ষেত্রে আমরাও সেটা ওনাদেরকে হেল্প করতেই পারি, আমাদের বেঙ্গল অবশ্যই সোলার গাইড একাডেমির করতে পক্ষ থেকে পারে। অবশ্যই সেই গাইডেন্সটা আমরা অবশ্যই রাখছি। ঠিক আছে, বেশ, এটা ভালো হলো। এই যে লোডটা বাড়ছে, এটা বাড়তে মোটামুটি এখন কতদিন সময় লাগছে আমাদের রিসেন্ট যা ম্যাক্সিমাম অবজারভেশন ম্যাক্সিমাম রয়েছে? 3 দিন সময় লাগবে, ম্যাক্সিমাম 3 দিন সময় লাগবে, তার মধ্যে ম্যাক্সিমাম অটোমেটিক 3 দিনের ম্যাক্সিমাম মধ্যে আমার বিলে রিফ্লেক্ট লোড করবে, তাই বেড়ে তো? যাবে। একদম একদম। আচ্ছা, বেশ বেশ বেশ। আচ্ছা, এই মুহূর্তে আমরা সারা পশ্চিমবঙ্গের সার্ভিস দিতে পারছি না, যে কারণে আমরা সত্যি খুব দুঃখিত। কারণ আমাদের সারা পশ্চিমবঙ্গ থেকে আমাদের কাছে কোয়ারি আসছে, এবং আমরা এই মুহূর্তে কোন কোন স্টেট গুলো বা জেলাগুলো আছে যেখানে আমরা সার্ভিস দিতে পারবো, মানে যদি ইনস্টলেশনের ক্ষেত্রে হয়, বা আমাদের যেগুলো অনলাইন সিস্টেম, মানে অনলাইন সার্ভিস যেগুলো রয়েছে, যেমন ধরুন এই কনসালটেশন বা সাইট সার্ভে, বা আহ, এই ভেন্ডর, এই যে আপনার ভেন্ডর চুজ বা লোন প্রসেস, এইগুলো ক্ষেত্রে যে আমরা কাস্টমারকে সার্ভিস দিচ্ছি, বা কি কি সার্ভিস এখন আমরা বেঙ্গল সোলার একাডেমির পক্ষ থেকে দিতে পারছি, সেটা যদি একটু অল্প কথায় বলেন। অবশ্যই। অ্যাকচুয়ালি বেঙ্গল সোলার একাডেমি আমি প্রথমেই বলেছি, সোলার সম্পর্কে মানুষের সচেতন করার উদ্দেশ্যে আমাদের এই যাত্রা শুরু হয়েছিল। আমরা ইনস্টলেশনের ক্ষেত্রে শুধুমাত্র আমরা উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা এবং কলকাতার মধ্যেই সীমাবদ্ধ রাখছি, কারণ ইনস্টলেশন করার পরেও সেই কাস্টমারকে আফটার ইনস্টলেশন সার্ভিসটা তো আমাদেরকে দিতে হবে। মানে এই মুহূর্তে একজন বীরভূমের কাস্টমারকে ইনস্টলেশন করিয়ে আফটার মানে ইনস্টলেশন তো করাতেই পারি আমরা, কিন্তু তারপরে সার্ভিসটা দেওয়া একটু আমাদের পক্ষে খুবই চাপে।
কিন্তু কাস্টমারকে গাইডেন্স আমরা যে কোনো ভাবেই দিতে পারি। আর আমাদের এই কনসালটেশন বা গাইডেন্স বলতে পারুন, বা যে কোনো আপনাদের কোয়ারিজ কিন্তু আমরা সম্পূর্ণ ফ্রিতেই দিয়ে থাকি। আপনারা আমাদেরকে হোয়াটসঅ্যাপ করবেন। সত্যি কথা বলতে সারাদিনে 400-500 ফোন রিসিভ করা একটা মোবাইলের পক্ষে সম্ভব না। সেই জন্য আপনাদের কাছে অনুরোধ, আমরা আমাদের এই মানে অসুবিধার জন্য খুবই দুঃখিত। আমরা খুব দ্রুত এর সমাধানের চেষ্টা করব। বর্তমান সময়ে আপনারা ফোন না করে চেষ্টা করুন হোয়াটসঅ্যাপে আপনাদের কোয়ারিজ গুলো লিখতে। আমরা বাংলা ভাষাতেই আমাদের বেঙ্গল সোলার একাডেমি যারা প্রতিনিধি আছে তারা আপনাদেরকে অবশ্যই সঠিকভাবে গাইড করার চেষ্টা করবে। আচ্ছা, ধন্যবাদ। সেক্ষেত্রে আমরা তো অনেকটাই আজকের যে আলোচনা হলো, সেই আপাতত 25 মিনিট আলোচনা চলছে। এই আলোচনাতে আমরা মোটামুটি অনেকটা ক্লিয়ার করতে পেরেছি যে কাস্টমারের বেসিক যে কোয়ারি গুলো আমাদের কাছে আসছিল, সেই কোয়ারি গুলো নিয়ে তারা কি চাইছে, এবং ডিসিআর নন ডিসিআর বা যেগুলো আরো ইন ডিটেলস সেগুলো নিয়ে আমরা এখন আলোচনার মধ্যে আসবোই না। এগুলো ইন ফিউচার আবারও আমরা ফের লাইভ সেশনে আসবো, সেখানে আমরা অবশ্যই আলোচনা করব সেগুলো নিয়ে। কাস্টমারদের যে আহ, চিন্তা ভাবনা আছে বা যে সমস্যাগুলো রয়েছে সেগুলো সমাধান সেখান থেকে হবে আশা করছি। এবং যারা আমাদের সাথে কাজ করতে চান তারা যদি দেখেন যে আমাদের, আমরা এখনই বলেওছি যে দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, কলকাতা এবং পার্শ্ববর্তী হাওড়া, হুগলিতেও আমরা চেষ্টা করছি যে যতটা পরিমাণ সার্ভিস দেওয়া যায় আমাদের পক্ষে ইনস্টলেশনের ক্ষেত্রে, সেইটা আমরা অবশ্যই প্রোভাইড করব বা চেষ্টা করব। এরকম যারা কাস্টমার আছেন এই কটা ডিস্ট্রিক্টে, সে তারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন ইনস্টলেশনের ক্ষেত্রে। আর আদার যারা আছেন, যারা মনে করছেন যে আপনি বাড়িতে লাগাবেন, কাকে দিয়ে লাগাতে চাইছেন, কোন ভেন্ডার আপনার পক্ষে ভালো হবে, কোন সোলার সিস্টেম আপনার বাড়ির জন্য সুবিধা হবে, কোন আহ, কতটা আপনার বাড়িতে লোড নেওয়া যাবে, লোড বাড়াতে গেলে কি করতে হবে, লোন প্রসেস করতে গেলে কি করতে হবে, যাবতীয় ধরনের যে কনসালটেশন আছে সেটা আমরা বেঙ্গল সোলার একাডেমির পক্ষ থেকে অবশ্যই ফ্রি অফ কস্ট এটা আমরা প্রোভাইড করব। এবং আপনাদেরকে শুধু একটুখানি অনুরোধ করবো, আপনারা একটু ধৈর্য রাখবেন, সময় দেবেন আমাদেরকে, আমরা অবশ্যই আপনার কাছে পৌঁছাবো। একদমই অদ্ভুত। অভিরূপ, তোমার আর কিছু আমাদের মানে ফলোয়ার্সদের জন্য কিছু বলার আছে? আর একটা ইনফরমেশন দিয়ে আমি তোমাকে অনুরোধ করবো লাইভটা শেষ করার, অনেক দীর্ঘক্ষণ ধরে চলছে। যাদের বর্তমানে ডব্লিউবি এসিডিসিএল এর আন্ডারে স্মার্ট মিটার অলরেডি বাড়িতে বসে গেছে, তারা কিন্তু পিএম সূর্যঘর প্রচারে অ্যাপ্লিকেশন করতে পারছে না। মানে আমাদের এই পেজটার উদ্দেশ্য কিন্তু শুধুমাত্র সমস্ত রকম লেটেস্ট আপডেট গুলো কাস্টমারদেরকে জানানো, সুতরাং সেটাও আমাদেরকে খেয়াল রাখতে হবে। যাদের বাড়িতে স্মার্ট মিটার বসে গেছে তারা কিন্তু পিএম সূর্যঘর প্রচারে অ্যাপ্লিকেশন করতে পারছেন না, বা অ্যাপ্লিকেশন যখন করতে যাচ্ছেন কনজিউমার আইডি দেওয়ার পরে তাদের যে ডেটাটা আছে সেটা কিন্তু ফেস হচ্ছে না। ঠিক আছে, সেক্ষেত্রে তাদের এই মুহূর্তে কি করতে হবে, তাদের যে সাপ্লায়ার স্টেশন আছে, মানে সেই স্টেশন ম্যানেজারের কাছে চিঠি লিখতে হবে, নিজের নাম দিয়ে, অ্যাড্রেস দিয়ে, কনজিউমার নাম্বার দিয়ে, যে আমার বাড়িতে স্মার্ট মিটার থাকার কারণে আমি প্রধানমন্ত্রী সূর্যঘর পোর্টালে অ্যাপ্লিকেশন করতে পারছি না। স্মার্ট মিটারটাকে তুলে নিয়ে মানে পুরাতন যে মিটার গুলো ছিল সেই মিটার গুলো বসালে তাহলে আমি অ্যাপ্লিকেশনটা করতে পারি। আশা করি এখন ডব্লিউবিএসিজিসিএল গুলোতে যেভাবে প্রেশার চলছে, ওরা এইসব বিষয়ে খুবই কোঅপারেট করবে এবং সোলারের কথা শুনলে ওরা আশা করি মানে কাস্টমারকে সাহায্য করবে। ঠিক আছে, সুতরাং ফেরাবে এই না, একটা এখন আপডেট ফেরাবে না, দেওয়ার এই ছিল। মুহূর্তে ফেরাবে না। একদম একদম একদম। আচ্ছা, বেশ। আজকের এই লাইভ থেকে আমরা আমাদের কাস্টমারদের অনেক কথা বলতে পারলাম, যেগুলো তারা আমাদেরকে জানিয়েছিলেন, তাদের প্রশ্ন জিজ্ঞেস ছিল সেগুলো বলতে জানাতে পারলাম। এবং আগামী দিনেও আমরা চেষ্টা করব খুবই কম সময়ের মধ্যে ফের পুনরায় লাইভে আসার, এবং আমাদের কাছে যে সমস্ত কোশ্চেনগুলো আসছে সেগুলো নিয়ে ইন ডিটেলস আলোচনা করার। অভিরূপকে অসংখ্য ধন্যবাদ, সে তার মূল্যবান সময় দিয়ে আজকে আমাদের কাস্টমারদের জন্য এত সুন্দর করে গুছিয়ে সমস্ত কিছু বলার চেষ্টা করেছে। বেঙ্গল সোলার একাডেমির পক্ষ থেকে আমরা আপনাদের সবাইকে স্বাগত জানাই। আপনারা আজকে আমাদের লাইভে উপস্থিত ছিলেন, শুনেছেন, যার যতটা প্রয়োজন বুঝেছেন বা বুঝবেন। আগামী দিনে এই লাইভটা আমাদের চ্যানেলে থাকবে, পেজেও থাকবে, এখান থেকে আমরা পুনরায় দেখতে পারবেন। সেখান থেকে দেখে আপনাদের যদি কোনো কোয়ারি থাকে আপনারা কমেন্ট করে জানাবেন, আমরা আবারও সেই সব প্রতিটা কমেন্টের উত্তর দেওয়ার জন্য আমরা কিন্তু ফের লাইভে আসবো, বা আমাদের পোস্টের মাধ্যমে সেই সব কমেন্ট গুলো বা সেই সব প্রশ্নের উত্তর কিন্তু দেবো আপনাদেরকে। এবং আমরা আপনাদেরকে আবারও বলছি যে এই মুহূর্তে বেঙ্গল সোলার একাডেমির পক্ষ থেকে আমরা মোটামুটি 3টে ডিস্ট্রিক্ট, যেটা হচ্ছে সাউথ 24 পরগনা, নর্থ 24 পরগনা, কলকাতা, প্রপারলি ইনস্টলেশনের কাজ করতে পারছি বা করতে চাইছি বা করছিও। এবং আমাদের হাওড়া এবং হুগলি যে যে পার্শ্ববর্তী জেলা আছে সেই জেলাগুলোতেও আমরা কিন্তু কাজ করার চেষ্টা করছি। অভিরূপ বলেইছে যে যেহেতু আফটার সেল সার্ভিস একটা দিতে হয়, 5 বছরের সার্ভিস প্রোভাইড করতে হয় প্রতিটা কাস্টমারের বাড়িতে। দূরবর্তী বিভিন্ন জেলাগুলো যেখান থেকে কোয়ারি আসছে তাদেরকে আমরা হয়তো এই মুহূর্তে বাহ্যিকভাবে ইনস্টলেশন প্রক্রিয়ার মধ্যে নিয়ে আসতে পারবো না বা পাচ্ছি না, কিন্তু অনলাইন যে কোনো
কনসালটেন্সি বলুন, সাইট সার্ভে বলুন, বা আপনার লোন প্রসেসিং বা যে কোনো ধরনের কোয়ারি আপডেট নিয়ে আমরা আপনাদের সঙ্গে সহায়তা করবো। বেঙ্গল সোলার একাডেমির আমাদের মূল লক্ষ্য কিন্তু সোলার নিয়ে মানুষের মধ্যে যে ভুল ভাবনাগুলো রয়েছে, যে বিভ্রান্তিকর বিভিন্ন, আমি কারো নাম করতে চাই না, অনেকেই অনেক নিজেদের বিজনেস বাড়ানোর জন্য অনেক কিছু বলেন, অনেক কিছু কাস্টমারকে ভুল বোঝায়, ভুল দিতে পারে। সেই সব জিনিসগুলো থেকে আমরা কিন্তু তাদেরকে সচেতন করি। আমাদের মূল উদ্দেশ্যই মানুষকে সচেতন করা। আপনি সঠিকটা জানুন, সঠিকটা বুঝুন, আপনার বাড়ির জন্য সঠিকটা নির্বাচন করুন। কেননা এই যে সোলার আপনি লাগাবেন, এই সোলারটা কিন্তু আজকে একদিনের বা এক বছরের ব্যাপার না, আগামী 25 থেকে 30 বছরের একটা লং টার্ম ইনভেস্টমেন্ট আপনার কাছে। আপনার কাছে হয়তো ইনভেস্টমেন্টের 4 থেকে 5 বছরের মধ্যে রিটার্নটা উঠে আসছে, যে টাকাটা আপনি খরচ করছেন, কিন্তু এই যে আপনি যে সুবিধাটা পাচ্ছেন সেটা কিন্তু লং টার্ম, মানে প্রায় 25 বছর, একটা লম্বা সময়, 25 থেকে 30 বছর যার জেনারেশন থাকে সেই অনুযায়ী আপনি কিন্তু তার সুবিধা পাবেন। সুতরাং আপনারা সঠিক জায়গা বুঝে সঠিক ভেন্ডার সিলেকশন করে তবেই কিন্তু আপনারা আপনার বাড়ির ছাদে সোলারের ভেন্ডার সিলেকশন করবেন, এবং যা বাকি প্রসেস আছে সেই প্রসেসে যাবেন। এবং যদি মনে করেন যে আপনারা আমাদের সঙ্গে আলোচনা করবেন, অবশ্যই নিঃসন্দেহে আমাদের হোয়াটসঅ্যাপ যে নাম্বার প্রোভাইড করা আছে সেখানে আপনাদের কোয়ারি জানাবেন। আমরা আপনাদের সাথে অবশ্যই যোগাযোগ করে নেব, যে যে আপনাদের কোয়ারি আছে, এবং যেগুলো এই জেলার ভিত্তিক ভাবে আছে সেই জেলাতে আমরা অবশ্যই ইনস্টলেশনের কাজও করব। ধন্যবাদ সবাইকে, শুভরাত্রি, ভালো থাকবেন। অনেক রাত হয়ে গেছে, আপনারা সবাই সবার শারীরিক সুস্থতা কামনা করি, সবাই ভালো থাকুন, শুভরাত্রি, ধন্যবাদ।